নওশাদ সিদ্দিকী এখনও কি ডায়মন্ড হারবারের প্রার্থী হবেন? এখনও রাজ্যে ৪২টি আসনের মধ্যে ৮টি আসনে প্রার্থী দিয়েছেন আইএসএফ। কুণাল ঘোষ এই বিষয়ে কি বলেন শুনুন। সিদ্দিকী একটা আলাদা দলের বিধায়ক, নওশাদ সিদ্দিকী তিনি একটা আলাদা দল চালান তারা। ফলে রাজনীতির বক্তৃতার সময় নানা রকম কথা বলতে পারেন, কিন্তু ক্যান্ডিডেট দেওয়াটা একটা হাইলি টেকনিক্যাল ব্যাপার। কোথায় দেবেন, কিসের ভিত্তিতে দেবেন, তাদের সম্ভাবনা কতটুকু, এটা সম্পূর্ণ তাদের সিদ্ধান্ত। ফলে তারা কোথায় ক্যান্ডিডেট দিচ্ছেন আর কোথায় দিচ্ছেন না, এই নিয়ে নওশাদ সিদ্দিকীর উপর আমি কোনো মন্তব্য করব না। আরে নরম বা গরমের কি আছে? নওশাদ সিদ্দিকী নিয়ে একটা দল চালান আইএসএফ। সেই আইএসএফ একবার তাদেরকে নিয়ে সিপিএম কংগ্রেস সব লড়েছিল, ফলে সব সিপিএম শূন্য পেয়েছে, কংগ্রেস শূন্য পেয়েছে, নওশাদ সিদ্দিকী জিতেছিলেন। দেখুন ওনারও বাস্তব নিশ্চয়ই উনি দেখেছেন চারপাশ, এই কংগ্রেস সিপিএম এর কথাবার্তা শুনলে টুনলে কি হয় ইত্যাদি ইত্যাদি। এবার ওনাদের দল, ওনারা কোথায় প্রার্থী দেবেন কোথায় দেবেন না, এটা সম্পূর্ণ তাদের স্বাধীন সিদ্ধান্ত। ফলে এই ব্যাপারে কেন মন্তব্য করতে যাব? প্রসঙ্গত বলি যে ডায়মন্ড হারবার থেকে নওশাদ সিদ্দিকীর ভোটে দাঁড়ানোর ব্যাপারটা জল্পনা চলছে। এ নিয়ে নওশাদ সিদ্দিকী কি বলেছেন আমরা শুনে নেব। হারাবার কিছু নেই আর পাওয়ারও কিছু নেই। আমি অপেক্ষায় আছি, এই যে দুজনের সামনে পিছনে বসে আছে, রাইট সাইডে যে আছে সব থেকে বেশি, এই আজকে বলে দিচ্ছি পাবলিক ডোমেইনে, সব থেকে বেশি আমাকে কন্টেস্ট না করতে দেওয়ার জন্য যিনি জোরাজুরি করছেন তার মধ্যে একজন। কারণটা কি হয়তো পরে বলতে পারবে, এখন হয়তো যদি পাবলিক ডোমেইনে বলে তারপরেও বলছি দলের গণতন্ত্র আছে। দল একটা জায়গায় এসে দাঁড়িয়েছে, একাধিক মত উঠে এসেছিল, সেখান থেকে এটা আমাকে দল বলেছেন 7th ফেজে ইলেকশন আছে, অত তাড়াহুড়ো আপনার করার প্রয়োজন নেই। আমি যেভাবে তাড়াহুড়ো করছিলাম, আমাকে দলের যারা আছে নেতৃত্বরা, যে 7th ফেজে আছে, নমিনেশনের ডেট অনেক বাকি, আপনার নিয়ে আমাদেরকে সেটা ভাবতে হবে, কারণ অনেক মতামত উঠে এসে সেটাকে শর্ট আউট করতে করতে এখন দুটো জায়গায় এসে দাঁড়িয়েছে। দাঁড়াবে কি দাঁড়াবে না, কারণ অনেকে মতামত দিয়েছিলেন, তৃতীয় চতুর্থ মতামত ছিল। সুতরাং দল যে আমাকে নির্দেশনা দিয়েছে তার বাইরে তো আমি যেতে পারি না, কারণ আমাদের রাজ্য কমিটির একাধিক নেতারও নাম উঠেছিল, তারও ইচ্ছে প্রকাশ করেছিল বিভিন্ন জায়গায় কন্টেস্ট করার জন্য, কিন্তু দলের পক্ষ থেকে আলোচনার বেসিসে অনেকের নাম যেমন কাটা গেছে, আবার অনেককে আমরা প্রতিদ্বন্দ্বিতা করাচ্ছি। সুতরাং আমার ক্ষেত্রেও আশা করব যেমনভাবে আমাদের রাজ্য কমিটি প্রতিদ্বন্দ্বিতা করাচ্ছেন, আমারটাও আমার যেটা আমি ডিমান্ড রেখেছি সেটাকে হয়তো তারা অ্যাকসেপ্টই করবে। আমি মানসিকভাবে এই জায়গায় দাঁড়িয়ে বসে বলছি, এই জায়গায় বসে হচ্ছে আমার যে প্রথম দিনে যে অবস্থায় ছিলাম, আজকেও আমি 100% ওই এনার্জিতেই আছি।